আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ই পাসপোর্টের এই যে নামে ভুল, আকারে ভুল, একটা অক্ষর ভুল, দুইটা অক্ষর ভুল, এই বিষয় নিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সংসদে কথা বলেছেন। এই বিষয়ে যেন দ্রুত কাজ করা হয়, শুধু কথা বললেই হবে না, কাজও করতে হবে। ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, উনি একদম ঠিক কথাই বলছেন। এরপরে করেছি আমরা এমআরপি। হাজার হাজার প্রবাসী না, এখন লক্ষ লক্ষ প্রবাসী। ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার একার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু ঠিক কথা বলছেন, অনেকে এখানে ইলিগেল হয়ে গেছে অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? রাতের ঘুমও নাই। দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। ভিডিওটা আমাদের এই অ্যাসেট গুলাকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে, তাহলে ওই দেশে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেলে পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয় তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করবো, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। এরপরে দূতাবাসের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি সবগুলোর সাথে সম্পূর্ণ একমত। কিন্তু দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাই বোন, আমরা তাদেরকে অপমানিত করতে চাই না। সরকারের উচিত তাদেরকে প্রপার ওরিয়েন্টেশন দেওয়া। ডক্টর শফিকুর রহমানকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ, উনি আমাদের কষ্টের কথা তুলে ধরার জন্য। সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, সবাই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি আমাদের এই কষ্ট যেন অতি দ্রুত এই কাজগুলা করা হয়। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ওনার নজরে যেন আবারও আসে।